জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণের মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরুর কথা। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতে ইসলামের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম সরোয়ার। এছাড়াও গণতন্ত্র মঞ্চ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এর আগে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দিন ঠিক করলে সরকারের অনুরোধে পরে তা স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশেকেন প্রিন্স। বিকেল 4টা নাগাদ বৈঠক শুরু হওয়ার কথা, সেটি শুরু হয়েছে কিনা এবং সব রাজনৈতিক দলগুলো এর মধ্যে যোগ দিয়েছে কিনা? কিছুক্ষণের মধ্যেই এই সর্বদলীয় বৈঠকটি শুরু হবে। এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখনো ফরেন সার্ভিস একাডেমিতে এসে পৌঁছাননি। হয়তোবা কিছুক্ষণের মধ্যে তিনি এসে পৌঁছাবেন এবং তিনি আসার পরপরই মূলত এই সর্বদলীয় বৈঠকটি শুরু হবে। তবে এরই মধ্যে যারা রাজনৈতিক দল রয়েছে তাদের পক্ষ থেকে এবং তাদের প্রতিনিধিরা এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, একই সঙ্গে জামাতের 3 সদস্যের প্রতিনিধি এসেছেন, একই সাথে গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি তিনিও এসেছেন, একই সঙ্গে খিলাফতে মজলিস এবং গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু তিনিও কিন্তু এসেছেন। এবং সবাই কিন্তু বলেছেন, অর্থাৎ জামায়াত ইসলামীর নেতারা যারা এসেছেন তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে তাদের কিছু নিজস্ব বক্তব্য রয়েছে, কিছু অবস্থান রয়েছে, সেটি তারা মূলত এই বৈঠকে তুলে ধরবেন। একই সাথে নুরুল হক নুরু যিনি গণ অধিকার পরিষদের নেতা, তিনি বলেছেন যে তাদের কাছে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্রের খসড়া পাঠানো হয়েছে সেখানে 2018 সালে যে কোটা বিরোধী আন্দোলন ছিল সেই বিষয়টির উল্লেখ নেই এবং সেই বিষয়টি তারা এই সর্বদলীয় বৈঠকে উপস্থাপন করবেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন যে বৈঠক শেষ হবার পরে তিনি তাদের যে দলীয় অবস্থান সেই অবস্থানটি তারা তুলে ধরবেন। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা নেতৃত্বে দ্বিতীয়বারের মতো সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য 4 জন উপদেষ্টা তারাও এখানে উপস্থিত হবেন। মূলত জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রটি নিয়ে মূলত আজকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। আতিক, আপনাকে জানিয়ে রাখি যে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এই ঘোষণাপত্র ঘোষণা করার একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয় যে সরকারিভাবে মূলত এরকম একটি ঘোষণাপত্র ঘোষণা করা হবে। এর প্রেক্ষিতে মূলত আজকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকটি করা হচ্ছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হবে। আতিক। জি প্রিন্স, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশেকিন প্রিন্স।